الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام محترم মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে 30 পারা কোরআন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ লক্ষ হাদিস নাজিল করেছেন। কোরআন পাকও ওহী, হাদিসে পাকও ওহী। সেগুলোকে আল্লাহ পাক আবার হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর মাধ্যমে কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ হেফাজতের ব্যবস্থাও করেছেন। কোরআনে পাক এর হেফাজতের ধরন একরকম, হাদিসে পাকের হেফাজতের ধরন আরেক রকম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, হুজুরের যুগে কোরআনে পাক যে সমস্ত জিনিসপত্রে লেখা হতো, হাড্ডিতে, চামড়ায়, পাথরে, কাঠে, সেটাকে একত্রিত করে বর্তমানে যেভাবে কোরআনে পাক আছে সেভাবে তখন পর্যন্ত একত্রিত করা হয় নাই। ধীরে ধীরে কাজ চলতে লাগলো। চূড়ান্তভাবে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যেভাবে আমাদের কাছে কোরআন, আমাদের সামনে যেভাবে কোরআন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোরআনে পাক এভাবে এক কিতাবে, এক বাইন্ডিং এর ভিতরে নিয়ে আসলেন। কুদরত কি, আল্লাহ পাকের হিকমত, আল্লাহ পাকের ক্ষমতা কি যে এমন ভাবে এখানে আসলো, এর বাইরে কোরআনে পাকের একটা সূরা, একটা আয়াত, একটা শব্দ আর বাকি থাকলো না। কোরআন বলতে যা, সবটা এই কোরআনের মধ্যে চলে আসলো। সাহাবায়ে কেরামের কাছে তখনও হাদিস আছে, তখনও হাদিসের কিতাব, ছোট্ট ছোট্ট বিভিন্ন সাহাবীর কাছে নোট, ডায়েরি আকারে বিভিন্ন রাসায়েল আছে। আমাদের সামনে যে হাদিসের কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, ইমাম মুহাম্মদ,
ইবনে হিব্বান, মুসান্নাফে আব্দুর রাজ্জাক ইত্যাদি ইত্যাদি। সেগুলো আরো বহু পরে, যুগ যুগ পরে, 80-100 বছর পরে, 150 বছর, 200 বছর পরে, 250-300 বছর পরে হাদিসের কিতাবগুলো এভাবে কিতাবের সংকলন হলো, কিতাব আকারে এই পৃথিবীতে হাদিস আসলো। আল্লাহ পাকের আরেক কুদরত, আরেক নিজাম, হাদিসের এই সংকলন যেহেতু চূড়ান্তভাবে 100, 150, 200, 250, 300 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিতাব আকারে হাদিস লিখিত হওয়ার আগ পর্যন্ত মধ্যখানে হাদিস বর্ণনাকারী যারা 200 বছর, 250, 300 বছর নবীজির থেকে নিয়ে এই পর্যন্ত হাদিসের বর্ণনাকারী যারা, বর্ণনাকারী বলতে আমি একটা কথা আপনাদেরকে বললাম, আমি বর্ণনা করলাম, আমি কি রসুলের সঙ্গে দেখা করে বলছি? আমি কোথায় পেলাম? আমি কার থেকে শুনলাম? আমাকে হাদিসের তথ্য সবক কে দিলেন? উস্তাদের নাম। উস্তাদ তো নবীজির সঙ্গে দেখা করেন নাই, তিনি কার কাছে পেলেন? তার নাম। সেই উস্তাদ, তার উস্তাদকে, তার নাম। ধারাবাহিকতা, এটাকে সনদ বলে, সূত্র বলে, সূত্রের পর সূত্র, মুহাদ্দিসের পর মুহাদ্দিস। তারা এতটা কামেল, এতটা পরিপক্ক, এতটা মুত্তাকি, এতটা মেধাবী, এবং তাদের বর্ণনাকৃত হাদিস, তাদের বর্ণিত হাদিসগুলো বুখারী, মুসলিম, তিরমিজি যে হাদিসের কিতাব, ওই কিতাবে লিখিত হবার আগে ওই লেখকগণ, ওই মুহাদ্দিসগণ কারা বর্ণনা করলেন সেটাকে খুব কঠিনভাবে যাচাই বাছাই করলেন, খুব চূড়ান্তভাবে। শুধুমাত্র যদি একজন হাদিস বর্ণনা করেন কিন্তু জানা গেল ওনার মেধা দুর্বল, কথা মনে থাকে না, বাস এইরকম একজন রেওয়ায়াতকারী, সব ঠিক আছে, হুজুর ভালো, দরবেশ ভালো, হাদিস ঠিক আছে, কিন্তু এই লোকটার মেধা দুর্বল, কঠিন মেধাবী না, বাস এই লোকের বর্ণনাকৃত হাদিসের নাম জয়ীফ। এই হাদিসটা কি হয়ে যাবে? এটাকে হাদিসের কারণে হলো না বর্ণনাকারীর কারণে? কঠিন পরীক্ষা। উস্তাদের সঙ্গে তার সাক্ষাৎ প্রমাণিত কিনা, যে উস্তাদের কথা তিনি বলেন সেই উস্তাদ থেকে সরাসরি তিনি জানলেন কিনা, না মধ্যখানে কোনো মিডিয়া ছিল যার কথা তিনি বলেন নাই। আপনারা একজন বাড়িতে গিয়ে বললেন ঢালকানগরের হজরত বলছেন, আশ্চর্য, আপনি তো ঢালকানগরের হজরতের সঙ্গে দেখা করেন নাই। আরে ভাই, আমাদের খতিব সাহেব বলছেন ঢালকানগরের হজরত বলছেন, তা আপনি তো খতিব সাহেবের কথাটা বললেন না, আপনি তো ডাইরেক্ট বললেন হজরতওয়ালা ঢালকানগর বলছেন। আপনি তো মিডিয়ার কথা বললেন না, আপনি তো বললেন না আমাদের খতিব সাহেব বলছেন যে ঢালকানগর হজরত বলছেন। এই মধ্যখানের ব্যক্তি আপনি লুকাইছেন। এইটুকুন যদি হাদিসের ক্ষেত্রে হয় তাহলে আবার এবার রাখেন, আবার আরেক জয়ীফ। আপনি ডাইরেক্ট বলতে হবে, কোনো ব্যক্তি লুকানো যাবে না। একমাত্র ধর্ম ইসলাম এই 200-300 বছরের মধ্যখানে যত বর্ণনাকারী, যত হাজার, যত লক্ষ, সকল বর্ণনাকারীর জীবনী কিতাবে লিখিত আছে, সবার জীবনী আদ্যপান্ত বিস্তারিত কিতাবের মধ্যে কি আছে? লিখিত আছে। শুধু লিখিত নাই, কে কোন স্তরের, কার কথাটা কতটুকুন গ্রহণযোগ্য সেটা সহ লিখিত আছে।
বড়দের মধ্যেও তো স্তর আছে, বড়দের মধ্যেও পরস্পর বড় ছোট মেজো সেজো আছে, সেটা সহ লেখা আছে। ইনি কোন স্তরের বর্ণনাকারী, একজন ওনার ব্যাপারে একটা আপত্তি করলেন, ওই আপত্তিটাও লেখা আছে। ওই আপত্তিটা কতটুকুন বাস্তব কতটুকুন অবাস্তব ওই কথাটাও লেখা আছে। তাহলে হাদিসে পাক কেউ যদি বললেই হবে না, এই হাদিসের গোড়ায় গিয়ে একদম নবীজি পর্যন্ত তার বর্ণনাকারী, হাদিসের স্তর, হাদিসের মান, সব কিছু কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। অনেক মুসলমান মনে করেন কোরআন শরীফে যে কথা আছে, হাদিস শরীফে যে কথা আছে, এটা আমাদের আমল করতে হবে। কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে, যার জন্য কোনো অনুবাদ, কোনো তর্জমা, এরকম কিছু কোরআন শরীফের বা হাদিস শরীফের পাওয়ার পর তিনি পৃথিবীর আর কারো ধার ধারেন না, ভাই আমি হাদিস শরীফে পাইছি, হাদিসে আছে, আমি নিজে পড়ছি। বুঝে আসছে? কোরআন শরীফে আছে। খুব খেয়াল করবেন, এইরকম কোন আয়াত দেখে, এইরকম কোন হাদিস দেখে আমল করার পারমিশন আপনাদেরও নাই, আমাদেরও নাই। কোন কোরআন শরীফের আয়াত দেখে, হাদিস দেখে, অর্থ বুঝে, তাফসির বুঝে আমল করার পারমিশন মুসল্লিয়ানে কেরাম আপনাদেরও নাই, খতিব সাহেবেরও নাই। কেন নাই? কোরআনের উপর আমি আমল করব, কেন নাই? এইবার আসেন, কোরআন শরীফ কি একদিনে নাজিল হলো না 23 বছরে? আপনার কাছে প্রশ্ন, আমার কাছে প্রশ্ন, আপনি যে আয়াতের উপর আমল করতে চান, এই আয়াতটা কবে নাজিল হয়েছে? 23 বছরের মধ্যে কবে? আমি বলবো আমি জানি না, আপনি বলবেন আপনি জানেন না। ভাই 23 বছরের মধ্যে কবে নাজিল হয়েছে? এটা কি শুরুর দিকের না শেষের দিকের? আপনি না জানলে তো হবে না, জানতে তো হবে। না আমি তো অত জানি না, আমি জানি কোরআনে যা আছে সব আমল করব। কোরআন যখন নাজিল হইতো, রব্বুল আলামিন অন্য আবার আরেকটা আয়াত নাজিল করে আগের আয়াতের বিধানটাকে আল্লাহ পাক মনসুখ করে দিতেন, মুলতবি করে দিতেন, বাতিল করে দিতেন। পরে আবার আয়াত নাজিল করে বলতেন, আগের আয়াত যেটা আছে কোরআনে সেটার বিধান বাদ, আমি আবার নতুন আয়াত নাজিল করলাম। যে আয়াতকে আল্লাহ পাক ক্যান্সেল করলেন, ওই আয়াতের গায়েও লিখলেন না এটা ক্যান্সেল। আবার যে আয়াতের মাধ্যমে ক্যান্সেল করলেন, ওই আয়াতের গায়েও লিখলেন না এই আয়াতের মাধ্যমে অমুক আয়াত বাদ করছেন, কিন্তু যে আয়াত দিয়ে বাদ করলেন এই আয়াতের গায়ে দিন তারিখও লেখা নাই, আর যেটাকে বাতিল করলেন সে আয়াতের গায়েও কোনো দিন তারিখ বা সেটা বাতিল হওয়ার কোনো তথ্য আয়াতের মধ্যে নাই। এখন কি হবে? এখন আলেম লাগবে। আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার এক পৃষ্ঠায় কিছু ঔষধ দেন, দ্বিতীয়বার সপ্তাহ 10 দিন পরে গেলে আবার কি করেন, সেখান থেকে কিছু ঔষধ বন্ধ করে নতুন ঔষধ দেন না? সেটা যে ডাক্তার যেভাবে দেয়, অপর পৃষ্ঠায় পুরোটা লিখে দেয়, অথবা আগের ঔষধ থেকে ক্রস দিয়ে দেয়, অথবা নতুন ঔষধের মধ্যে মার্কার পেন দিয়ে রঙিন কলম দিয়ে দাগায় দেন, সবুজ কলম এ কয়েকটা খাবেন, যেগুলো দাগানো নেই খাবেন না, অথবা যেটা ক্রস দিলাম খাবেন না, অথবা এই উপর পৃষ্ঠা পুরোটাই বাদ, দ্বিতীয় পৃষ্ঠা থেকে নতুন প্রেসক্রিপশন থেকে ওষুধ খাবেন। যে কোনো ভাবেই আমাদেরকে চিহ্নিত করে দেয়।
বেশিরভাগ যেটা করে প্রথম প্রেসক্রিপশন থেকেই কয়েকটাকে ক্যান্সেল করে বাকি কয়েকটাকে রেখে দেন। আমরা কি তখন জিজ্ঞেস করি, স্যার আপনি কি আগের ওষুধগুলো ভুলে দিছিলেন? ওগুলো কি আপনার ভুল হয়েছে স্যার? বলেন কেউ? কেন? আমার গত সপ্তাহের অবস্থা যা ছিল ওই হিসাবে ওষুধ ওটা ছিল, আল্লাহ রহমতে অবস্থা এখন আগের চেয়ে ভালো। এই ভালো এই বললে কি ওষুধ এটা কিয়ামত পর্যন্ত চলবে? তারও তো একটা মেয়াদ আছে। শরীরের যে যে অবস্থা, রোগের অবস্থা অনুযায়ী ওই ওষুধটা তখনকার জন্য প্রযোজ্য ছিল, এখন সেই ওষুধের প্রয়োজন নাই, এই জন্য সেই ওষুধটাকে উনি ক্রস দিয়ে দিলেন, নতুন দুইটা ওষুধ দিয়ে দিলেন। আবার প্রতিবার যখন প্রেসক্রিপশন করেন প্রত্যেকটার নিচে একটা দস্তখত দেন, একটা তারিখ দেন, যাতে করে আমরাও বুঝতে পারি, তিনিও বুঝতে পারেন যেটা আগের সাইন করার উপরের এগুলো আগের, এগুলো নতুন, আর এগুলো ক্রস দেওয়া। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, আমি কখনো আপনাকে কোরআন শরীফ নাজিল করার পর কোনো কোনো অংশ আমি আপনাকে ভুলে দেই, কোনো কোনো অংশ আমি আবার নতুন আয়াত নাজিল করে আগের আয়াতটাকে আমি মানসুখ করে দেই। কারণ আপনারাও তো একজন রুগীর মতন, মুসলমানরাও একজন রুগীর মতন, তাদের ঈমানের চিকিৎসার জন্য শুরুতে যেটা প্রয়োজন ছিল চিকিৎসা হয়ে যাওয়ার পর আমি ওটাকে বাতিল করে আবার নতুন ওষুধ দিই। নাতি বিখাইরিম মিনহা ওয়া মিসলিহা, তার মতন আরেকটা বিধান, তার থেকে আরো ভালো কিছু আমি দেই। এখন কোরআন শরীফ নাজিল হওয়ার ধরন এমন না যে সূরা ফাতিহা থেকে নাজিল হওয়া আরম্ভ, সূরা নাসি গিয়া নাজিল হওয়া শেষ, এভাবে নাজিল হয়েছিল যে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু, সূরা নাসি গিয়া নাজিল হওয়া শেষ। সুতরাং আমাদের জানতে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আগে, বাকারা পরে, তারপরে নিসা, তারপরে মায়েদা, না, এভাবে নাজিল হয় নাই। সবাই জানেন শুরুতে নাজিল হয়েছে কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কত নম্বর পারায়? 30। সবার প্রথম নাজিল হয়েছে যে আয়াত, পারা নম্বর কত? একদম শেষ পারায়। এখানে আসলো কেন? এটা কি হযরত ওসমান করলেন কিনা? জি না। জিবরিল আমিন যেমন আয়াত নিয়ে আসতেন, আয়াতের সাথে সাথে আবার এক্সট্রা কথা নিয়ে আসতেন। আল্লাহ পাক বলছেন এই আয়াতকে অমুক সূরায় অমুক আয়াতের পরে রাখার জন্য, এই আয়াতটা অমুক সূরার অংশ এবং অমুক আয়াতের পরে অমুক আয়াতের আগে, এটা ওখানে রাখতে আল্লাহ পাক বলছেন। তাহলে আয়াত নাজিল শুধু হইতো না, এটা কোন সূরার অংশ হবে এই কথাও আসমান থেকে আসতো, কোন আয়াতের পরে হবে কোনটার আগে হবে এই কথাটাও কোত্থেকে আসতো? আমরা জানি সূরা দুই প্রকার, কিছু সূরা মক্কি, কিছু সূরা মাদানী। যারা জানেন না তারা জেনে নেন, কোরআন শরীফের সূরা দুই প্রকার, কিছু সূরা মক্কি, কিছু কি মাদানী, মক্কিয়া মাদানিয়া। সাধারণ অর্থ যেই সূরা মক্কায় নাজিল হয় সেটা কি মক্কি, যেটা মদিনায় নাজিল হয় মাদানী। আবার আরেক অর্থে হিজরতের আগে মক্কি, হিজরতের পরে মাদানী। তাহলে তো কিছু পার্থক্য আমরা পাইলাম যে হিজরতের আগে যেগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলো সব কি মক্কি, হিজরতের পরের গুলো কি মাদানী। কাজ আরো আছে, যেই সূরার শিরোনামে লেখা আছে মক্কি, ওই সূরার পেটের ভিতরে আবার মাদানী আয়াত আছে। মক্কা শরীফে সূরা নাজিল হয়েছে, মদিনা শরীফে আসার পর আল্লাহ পাক আবার নতুন আয়াত, নতুন কোন অংশ নাজিল করে বললেন, হে জিবরিল আমার নবীকে বলে দিবা এইটা মক্কি সূরার অমুক আয়াতের পরে রাখার জন্য। সূরা মক্কি, বেশিরভাগ আয়াত মক্কি, কিন্তু এর ভিতরে আবার কি আছে? মাদানী আছে। আবার সূরা মাদানী পেটের ভিতরে আয়াত আছে কি মক্কি। আচ্ছা, এগুলো যদি একটু আলাদা লেখা থাকতো
যে এই সূরাটা মাক্কি, এই যেই কয়েক আয়াত মাদানী, এখানে মদিনা শরীফের মিনার দেওয়া আছে। তবু তো আমরা একটু বুঝতাম, যেগুলো মক্কি ওই আয়াতের সঙ্গে কাবা শরীফের ছবি, আর মাদানীগুলোর সঙ্গে রওজা শরীফের ছবি। অথবা কাবা শরীফ কালো, যেগুলো মক্কি সেগুলো কালো আয়াত, আর রওজা শরীফ সবুজ, যেগুলো মাদানী সেগুলো কি সবুজ। কিছুই নেই। এখন যদি ডাক্তারের প্রেসক্রিপশন এমন হয় যে ক্রসও দিলেন না, তারিখও দিলেন না, আপনি ইচ্ছা মতো লিখলেন, তবু তো আমি বুঝতে পারবো প্রথমগুলো প্রথম, দ্বিতীয়গুলো দ্বিতীয়। আপনি কি করলেন, দ্বিতীয়বার লিখতে গিয়া প্রথমবারের ফাঁকে ফাঁকে আবার ওষুধ লিখলেন। আর রুগী হইল মূর্খ, পড়তে পারে না, দিন তারিখও বোঝে না, ইংরেজিও বোঝে না। তাহলে প্যাচ লাগলো না? ক্রসও দেওয়া নাই, তারিখও দেওয়া নাই, সিরিয়ালও নাই, সিরিয়ালও নাই, তারিখও নাই, আর কোনো দাগ নাই, ক্রস নাই। তাহলে এই রোগীর জন্য ওষুধ খাওয়া কি সহজ? কঠিন। এই রোগী ওষুধ খাওয়ার জন্য আবার আরেক ডাক্তারের কাছে যাওয়া লাগবে। যে ডাক্তার তো প্রেসক্রিপশন দিলেন, আরেকজন ডাক্তারকে বলতে হবে আপনি একটু বুঝিয়ে বলেন। কেন ভাই, আপনি পড়ালেখা জানেন না? জানি, কিন্তু এই আইটেম তো জানি না। যেমন আমাদের জমিনের কাগজপত্র, সিএসএসএ, আরএসবিএস বাংলায় লেখা, কিন্তু যার জমি সে বুঝে না, সে আবার আরেকজনের কাছে যায়, অ্যাডভোকেটের কাছে যায়, ভেন্ডারের কাছে যায়। সে বলে আপনি বাংলা পারেন না। আরে বাবা, বাংলা পারলে হয়? এই জ্বালা আমি পারি না, এই যন্ত্রণা মিলানো এটা আমার কাজ না। কোত্থেকে কোথায় চলে যায়, কোথা থেকে কোথায় চলে যায়, এখান থেকে আমি কতটুকুন পাবো, আমার দাদার জায়গা, এটা কি আমরা সবাই বের করতে পারি? এর জন্য আলাদা লোক আছে। তো কোরআনে পাক নাজিল হওয়া, ইকরা বিসমি রব্বিকাল্লাযী নাজিল হওয়া শুরু। বিদায় হজের দিন আসলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। কোন পাড়ায়? 6 পাড়ায়। বিদায় হজের ভাষণের দিন আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। বিদায় হজের ভাষণ এখন আছে, এই আয়াত আছে 6 নম্বর পাড়ায়। এটা আল্লাহ পাকের একটা হিকমত। কি হিকমত? যে কোরআন এটা আসমান থেকে নাজিল হওয়া, এই কোরআন সব আছে, কোরআন শরীফে লেখা নাই, কিন্তু কোন আয়াত কোথায় নাজিল হয়েছে সবকিছু আবার হাদিস শরীফে আছে। কোন আয়াত কোথায় নাজিল হলো এই কথাগুলো কোথায় আছে আবার? এবার বলেন, কোরআনকে হাদিস বাদ দিয়ে পড়া যাবে? হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না। কোরআন বুঝতে হলে হাদিস লাগবে, হাদিস আপনাকে বলে দিবে। এই আয়াত আছে, আয়াত রাত্রে নাজিল হলো। আয়াত যখন শুরুতে নাজিল হইতো, নবীজি সেটা মুখস্থ করতেন, জবান মুবারকে পড়ার চেষ্টা করতেন। আল্লাহ পাক বললেন, লা তুহাররিক বিহি লিসানাক, আপনি জিহ্বা নাড়বেন না। আশ্চর্য, কোরআন নাজিল হয়েছে, নবীজি ভাবতেন হেফাজত তো করতে হবে উম্মতের জন্য, আমি একটু মুখস্থ করতেছি। আল্লাহ পাক বললেন, আপনি মুখস্থ করার দরকার নেই, আপনি শুনেন। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি নাজিল করলাম, আপনার বুকের ভিতরে বসায় দেওয়ার দায়িত্ব আমার। এটা মুখস্থ করে দেব আমি, আপনার টেনশন নাই। আবার আপনার জবানে পড়ায় দেওয়ার দায়িত্ব আমার। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আপনার জবান দিয়ে হাদিসের নামে ব্যাখ্যা করায় দিব, সেই দায়িত্ব আমি আল্লাহ। আমি আপনাকে দিয়ে ব্যাখ্যা করায় দিব, আপনি শুধু শুনেন। আয়াত নাজিল হলো, সকালবেলা নবীজি দেখেন আয়াত মনে নেই। কি পেরেশানি! কোরআনের আয়াত যদি হারানো যায় এখন কি হবে? আবার আল্লাহ বললেন আপনার মুখস্থ করতে হবে না। আল্লাহ বললেন, আও নুন সিহা, ওই কোরআন কালকের জন্য, অল্প সময়ের জন্য আমি দিছিলাম, এটা আর কিয়ামত পর্যন্ত এটা থাকবে না,
এটা আমি আল্লাহ আপনার মেমোরি থেকে, অন্তর থেকে আমি ভুলে দিয়ে দিচ্ছি। এটা আপনার কাজ না। তাহলে কোরআনে পাকে অনেক আয়াত এমন আছে যেগুলো ইসলামের শুরুতে নাজিল হওয়া, পরবর্তীতে ওই বিধানগুলো আর অবশিষ্ট থাকে নাই, ভিন্ন বিধানের মাধ্যমে ওই বিধানটা বাতিল হয়ে গেছে, কিন্তু আয়াত আছে কোথায়? কোরআনে। যেমন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন তারা আপনাকে জিজ্ঞেস করে মদের ব্যাপারে, শরাবের ব্যাপারে, জুয়ার ব্যাপারে। কুল ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এগুলো অনেক গুনাহ, খাইলে একটু উপকার তো হয় সাময়িক। এগুলো গুনাহের জিনিস, এগুলো তেমন ভালো জিনিস না, খাইলে সাধারণত শরীরে একটু শক্তি লাগে। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম এখন যেরকম আপনারা মজু খান না, পেপসি খান, ওই সময় হালাল জিনিস সবাই দাওয়াতের পরে বোতলে 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 বোতলে, ভাই হালাল জিনিস, সমস্যা কি? ইসলামের শুরুতে নামাজে কথা বলা জায়েজ ছিল। কেউ আসতেন দৌড়ে জামাতে, আইসা পাশের জনকে জিজ্ঞেস করতেন কয় রাকাত? 3 রাকাত। আচ্ছা, আল্লাহ। নামাজের থেকে উনি বলে দিছে 3 রাকাত হইছে। এটা কি এখন আছে? তখন যে কথা বলতেন কোনো গুনাহ হইছে? জায়েজ ছিল কথা বলছেন। হযরত আদমের বিয়ে করলেন হাওয়াকে না, পরবর্তীতে ওনার সন্তানদের বিয়ে শাদী কোথায়? অন্য জায়গায় না, আপন ভাই বোন। আপন ভাই বোনই বিয়ে করা জায়েজ আছে? যখন ছিল ছিল সুবহানাল্লাহ, জায়েজ ছিল ছিল, আবার আল্লাহ না জায়েজ করে দিয়েছেন, না জায়েজ। কথা বলা জায়েজ, কথা বলছেন, কথা বলা জায়েজ নাই, আমরা এখন কথা বলি না। ইসলামের শুরুতে জুতা পরে নামাজ ছিল, ইহুদি খ্রিস্টানরা জুতা খুলে ইবাদত করতো, নবীজি বললেন আমরা জুতা পরে করব, তবু উল্টাটা করবো আমরা। এরা জুতা খুলে যেত, নবীজি জুতা পরে আসতেন, সাহাবায়ে কেরাম সব তলামলা টেস্ট করে পবিত্র আছে, বাস। নামাজের মধ্যে নবীজি পায়ের থেকে জুতা খুলে ফেললেন, সামনের কাতারে নবীজি খুলছেন, সামনের কাতারে মুসল্লিরা দেখছে, ওনারা খুলছে, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, সালাম ফিরে দেখেন সবার খোলা হয়ে গেছে। কি ব্যাপার, তোমরা কেন খুললা? আমার কাছে তো জিবরিল আমিন নামাজের মধ্যে এসে বললেন আমার জুতার নিচে আমার অজান্তে একটু ময়লা নাপাকি আছে, সেজন্য আমি খুলে ফেলছি। তোমাদের কাছে কি জিবরাইল আসছিল? বলে আমাদের কাছে জিবরাইলের বড়জন আছে, আমরা জিবরাইলের খুঁজি না, আমরা খুঁজি জিবরাইলের বস। আপনি খুলে ফেলছেন, আমরা খুলে ফেলছি, আমরা জিবরাইল দিয়ে কি করবো? নবীজি হাসলেন, বড় পাগলা তো এরা। সুবহানাল্লাহ, যা দেখে তাই করে। আব্দুল্লাহ ইবনে ওমর সফরে রওনা হলেন, এক জায়গায় ঘোড়া থামাইলেন, রাস্তার এক পাশে পেশাব করার মতো বসলেন, পেশাব কিছু করলেন না, আবার উঠলেন, ঘোড়ায় উঠলেন, রওনা হলেন। ওনার গোলাম জিজ্ঞেস করলো, হুজুর কি করলেন? পেশাব পায়খানা কোনো কিছুই সারলেন না, নামলেন, থামলেন, উঠলেন, এটা অনর্থক কাজ মনে হইল। উনি বললেন অনর্থক? আমি এই পথে আমার নবীজির সঙ্গে একবার সফরে গেছিলাম, এখানে এসে নবীজি এইভাবে নামছিলেন, এভাবে নিজের জরুরত সারছিলেন। এই মুহূর্তে আমার জরুরত ছাড়ার, পেশাব পায়খানা করার মতন কোনো হাজত নাই, আমি যদি শুধু পার হয়ে যাই পার হয়ে যাব। কিন্তু নবীজি এই রাস্তাটা যেভাবে পার হয়েছেন সেভাবে তো আর পার হওয়া হলো না। নবীজি তো এখানে থামছেন, আমি একটু থামলাম, এভাবে নামছেন, আমি একটু নামলাম, এভাবে বসছেন, আমি একটু বসলাম, আবার এভাবে উঠছেন, আমি একটু উঠলাম। শুধু ইস্তিনজা করাটুকুন, এটা আমার সাধ্যের বাইরের ব্যাপার। ওই ব্যতীত ওই রকম থামতে পারা, নামতে পারা, বসতে পারা, এইটা তো আমি নকল করতে পারলাম। আমার নবীজি যেভাবে করছেন আমি সেভাবে করলাম, এটা অনর্থক।
এলে হলেন সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। তো যখন জায়েজ ছিল, জায়েজ নাকি নিজের স্ত্রী থাকা অবস্থায় তার বোনকে বিবাহ করা জায়েজ না হারাম? স্ত্রী যদি মারা যায়, আল্লাহ এই লোকের কয়েকদিন আগে হারাম ছিল, এখন আবার হালাল হয়ে গেল। হুজুর যে কত ফেরকা, হুজুরদের ফেরকা দিয়ে তো বাঁচেন, হুজুরদের ফেরকা দিয়ে তো বাঁচেন। ফেরকা না থাকলে তো নিজেকেও মাথায় যদি আসতো, একই তো, 2 দিন পরে যায়, আর খামাখা অপেক্ষা করে লাভ কি? 2 বোন একত্রে থাকুক মিলেমিশে। আর 4টে বিয়ে করা যায়, যারাও 4 বোন, খামাখা কে না কে আসে নাকি? জায়েজ আছে? তালাক হয়ে গেলে, মৃত্যু হয়ে গেলে এক বিধান, আবার জীবিত থাকতে আরেক বিধান। অনেকে কোথাও গিয়ে নিখোঁজ, খোঁজ নাই, খবর নাই। আপনি বাসা বাড়ির খবর নিছেন? আল্লাহ আছে। ওরে বাবা রে, আরে ভাই আল্লাহ তো আছে। আমি মারা গেলে এরা থাকবে না? হ্যাঁ, আমি দুনিয়াতে না থাকলে এরা খাবে না? রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আছেন না? তাওয়াক্কুল কত বড়! আরে বাবা, আপনি যতদিন জীবিত আছেন আপনার দায়িত্ব আছে, আপনি মারা গেলে দায়িত্ব নাই। তো মরার আগের ফতোয়া আর পরের ফতোয়া কি একরকম? আপনি পৃথিবীর যেখানে আছেন, আপনার বউ বেচারি বিয়ে বসতে পারবে না, আপনি মরে গেলে কি পারবে না? তো বোঝা গেল মরার আগের বিধান পরের বিধান 2 রকম। জীবিত থাকতে আপনার হুঁশ থাকলে, শক্তি সামর্থ্য থাকলে, সাধ্য মতো খোঁজ খবর নেওয়া, খেদমত করা, সঙ্গ দেওয়া আপনার ওয়াজিব, আপনার কর্তব্য, করতেই হবে। আবার মরে গেলে ওই টেনশন আপনার করতে হবে না। কোনো মানুষের যেখানে ইন্তেকাল হয়, যে এলাকায়, সুন্নত হলো সে এলাকায় দাফন হয়ে যাওয়া। লাশ টানাটানি সুন্নতের খেলাফ। কি করবেন লাশ নিয়ে? বাড়ির কাছে কবর দিবেন, সারা জীবন কি দেখবেন? আব্বারে দেখবেন না? কবর দেখা যায়। কবর দেখলেই কি হয়? আবেগ। কবর তো কবরই, এক জায়গায় দাফন হয়ে গেল, দোয়া করবে। হাদিস শরীফে আছে, যেই বেচারা নিজের পরিবার পরিজনের আশপাশে দাফন হয়, সে তো দাফন হয়। এখন কোথাও সফরের হালাতে কারো ইন্তেকাল হয়ে গেছে দূর দেশে, সুন্নত মোতাবেক তাকে সেখানেই দাফন করা হয়ে গেছে। ওই মৃত মুসলমানকে ডেকে আল্লাহ পাক বলেন, সবার প্রতিবেশী তো নিজের আপনজনরা, তোমার প্রতিবেশী তো কেউ নাই, আমি আল্লাহ তোমার প্রতিবেশী হয়ে গেছি। ঠিক আছে, তোমার এখানে কেউ নেই, তো আমি আছি তোমার কাছে। তাহলে লাশটাকে কি কাছে আনা ভালো না সুন্নত তরিকা ভালো? সুন্নত তরিকা ভালো। কাছে আসলে কি হবে? আপনি কি করবেন? কবরে কি দিবেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন ওনার কাছে গেল, তখনও পরিচয় হয় নাই। 11 ভাই গেছে, গেল নিজের ভাই ইউসুফের কাছে, 11 ভাই। হযরত ইউসুফ চুপে চুপে একটা সিস্টেম করলেন, 2 জন করে এক ডিশে খাও। সবাই মিলে মিলে বসে গেছে। বিনিয়ামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই, 2 জন, বেশ কম তো 11 জন, 5 দুগুণে 10 ডিশে বসছে। বিনিয়ামিন একা এক প্লেটে খায় আর কান্দে, কি ব্যাপার? আমার একজন ভাই ছিল ইউসুফ, সে যদি আজকে বেঁচে থাকতো তা আমরা 2 ভাই একত্রে খেতাম। বলে কার কাছে? হযরত ইউসুফের কাছে। হযরত ইউসুফ বললেন, ঠিক আছে, তো আমি তোমার ভাইয়ের পক্ষ থেকে আমি বসি। সুবহানাল্লাহ। ইউসুফ যদি থাকতো আজকে আমার সাথে বসতো। আবার ঘুমাইতে দিয়েছেন 2 ভাই এক রুমে, সবাই ঘুমাইছে। আবার বিনিয়ামিন একা, আচ্ছা তুমি একা, আমি তোমার সাথে ঘুমাই। কান্দে আর গল্প বলে, আমার ভাই ইউসুফ ছিল, এই ছিল, সেই ছিল। গল্প করে কার কাছে? ইউসুফের কাছে। সুবহানাল্লাহ। শেষে রাত্রে বেলা চুপে চুপে বলে দিছেন, আমি ইউসুফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় বলেন নাই, বললেন যাই হোক, একটা তদবির হবে ইউসুফকে পাওয়ার। সামানপত্র দিয়ে পাঠায় দিয়েছেন। নিজের আপন ভাইয়ের গাট্টির ভিতরে নিজের দরবারের এক বিশেষ পেয়ালা, সেটা অজান্তে ভরে দিয়ে দিয়েছেন। এখন যখন তারা রওনা হইল, আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন, পিছন থেকে বলে, তোমরা আসছো দরবারে, রাত্রেবেলা থাকলা, খাইলা, আবার এখন চুরি করে রওনা হইছ। তারা বললেন, না, আমরা তো চোর না, আমরা তো নবীর সন্তান, আমরা তো চোর না। না,
আচ্ছা যদি আমাদের চোরাইকৃত মাল পাওয়া যায় কারো কাছে কি হবে? একদম বড় গলায় বললো, যার কাছে পাবেন তাকে রেখে দিবেন। ঠিক আছে, চেক করো। চেক করলেন কেমনে? হযরত থানবী বলেন, আগে 10 বাইরে চেক করছে, চোরের সন্দেহে আগে সবটারে ফেলাইছে। যদি প্রথমেই বিনিয়ামিনিটা চেক করে প্রথমেই পায়ে যায়, দেখছো প্রথম সন্দেহ তোমার, এটা যদি বলতে না পারে সন্দেহের তালিকায় সব কটারে ফেলাইছে। আগে সবার গাড়িটি টেস্ট করে 11 নম্বরে বিনিয়ামিনিটার মধ্যে হারানো জিনিস পাওয়া গেছে। সবাই বলে কি, হ্যাঁ এর ভাই একটা ছিল ইউসুফ, ছোটবেলায় ওটাও চুরি করছিল। হযরত ইউসুফের কাছে বলে, হযরত ইউসুফ শুনেন, এখন তোমাদের কথা অনুযায়ী তো ভাই যার কাছে পাওয়া গেছে তাকে রেখে দিতে হবে। এখন টেনশন যে আমরা একবার ছোট বড় তার বড় ভাই ইউসুফের সঙ্গে ঝামেলা করলাম, আজকে বাবার কাছে বুঝায় টুঝে নিয়ে আসলাম, আজকে যদি বিনিয়ামিনকে রেখে যায়, আব্বা আগেই বলছেন তোদের উপর কোনো ভরসা নাই, একবার ইউসুফের সঙ্গে ঝামেলা করছো, আবার বিনিয়ামিনের সঙ্গে কি করো? হুজুর এক কাজ করেন, জানের বদলা জান। আপনারা কোনো মানুষ মরা শুরু করলে কি বলে? আল্লাহ জানের বদলা জান দিব। আল্লাহ আজরাইল আসছে মানুষ নিতে, একটা ছাগল দিয়ে দিই। আল্লাহ আজরাইল আসছে মানুষের জান নিতে, আজরাইলে ছাগলের জান দিয়ে বুঝিয়ে দিচ্ছে। এটা কি দুর্নীতিগ্রস্ত দেশ? পুলিশ আসামি ধরছে 10 জন, থানায় খবর গেছে 10 জন, এর মধ্যে বিভিন্ন ফোন হেলো হাই হেলো তদবির করে 3 জন ছুটে গেছে। থানাওয়ালারা তো বসে আছে 10 জন নিয়ে আসবে, রাস্তা থেকে বাকি 3 জন ধরে নিয়ে গেছে। এই যে 10 জন, জানের বদলা জান, জানের বদলা জান জায়েজ নাই। আজরাইল আসছে যার জন্য, আজরাইল ওই মুমূর্ষু রোগীর সামনে বলে, আল্লাহ এরে রেখে যান, আপনার একটা জান দিয়ে, আপনার জানের দরকার, একটা ছাগল দিয়ে দেই, গরু দিয়ে দেই। সদকা জায়েজ। কি জায়েজ? সদকা জায়েজ। জানের বদলা জান, এই শব্দটা জায়েজ নেই। আল্লাহ আপনি সুস্থ করে নেক হায়াত দেন, আল্লাহ আপনি সুস্থ করলে আল্লাহ আমি একটা গরু সৎকার করব, ছাগল সৎকার করবো, এটা জায়েজ। ওই শব্দ যেটা ওটা বলতে পারবেন না। জানের বদলা জান এই শব্দ বলা যাবে না। জানের বদলা জান আবার কি? হযরত ইউসুফ বললেন অসম্ভব, জানের বদলা জান সিস্টেম আমাদের এখানেও নাই, যে আসামি তাকেই রাখবো। এখন বড় পেরেশান, বড় ইত্যাদি লম্বা গল্প, কিসের থেকে আমরা এখানে চলে আসছি না? সুবহানাল্লাহ। শেষে অনেক লম্বা গল্পের পরে যখন ফিরে আসছে, ভাইরা দেখলো কি ব্যাপার, একদম ইউসুফের মতোই দেখা যায়, আবার কেমন কেমন। রাতের বেলা এবার যখন আটকা বিনিয়ামিনকে রাখছে, এবার হযরত ইউসুফ পূর্ণ পরিচয় দিলেন, আমি তোমার ভাই ইউসুফ। আব্বা কেমন আছেন? বলে রবিয়দ্দাত আইনা, কোরআন শরীফে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, আব্বা তো আপনার জন্য কাঁদতে কাঁদতে আব্বা অন্ধ হয়ে গেছেন, আব্বা তো চোখে দেখেন না। ভাইয়েরা আসছেন, অন্যান্য কথাবার্তা বলার পর এক ভাই বলে, ইন্নাকা লাআনতা ইউসুফ? আচ্ছা বলেন তো সত্যি সত্যি হুজুর, একটা কথা সাহস করে বলি, আপনার নাম কি ইউসুফ? ওই ছোট ভাই ইউসুফকে যাকে কূপে ফেলছিল, সেই ইউসুফ তো শেষই, এত বছর পর, কিন্তু কথাবার্তা আচরণে চেহারা শুরুতে সন্দেহের থেকে বললো ইন্নাকা লাআনতা ইউসুফ। হযরত ইউসুফ বলেন, সূরা ইউসুফের আয়াত, ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি, হ্যাঁ আমি ইউসুফ, এই বিনিয়ামিন তো আমার ভাই। সুবহানাল্লাহ। যারা শত্রুতা করলো, কূপে ফেললো, বাজারে নিয়ে কেউ বিক্রি করে দিল, সেই ভাইয়েরা ভিক্ষুক হয়ে ইউসুফের দরবারে আসলো। তারপরে ওনারা বড় সামানপত্র দিয়া গায়ের একটা জামা দিয়া পাঠাইলেন, যান এই জামাটা আব্বার গায়ে চোখে লাগাইলে আল্লাহ পাক আব্বাকে সুস্থ করে দিবেন। হযরত ইয়াকুব তো ওখানে কাঁদতেছেন, আশপাশের লোকদেরকে বলতেছেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন। কি যে বলি, আমার নাকে ইউসুফের ঘ্রাণ লাগে রে। সুবহানাল্লাহ। হাদিসে পাকে আছে, নবীজি হযরত হাসান এবং হযরত হুসাইন, নবীজির কলিজার টুকরা নাতিদেরকে শুকতেন। বাবুদের গায়ে একটা ঘ্রাণ থাকে না, নবীজি হযরত হাসান হুসাইনকে নাক দিয়ে এরকম শুইকে শুইকে ঘ্রাণ নিতেন। কি মজার ঘ্রাণ হাসানের গায়ে, কি মজার ঘ্রাণ হুসাইনের গায়ে। তো বাবুদের গায়ে একটা ফ্লেভার থাকে, এটা একটা আনন্দে থাকে, মায়ের কাছে
আপন জনের কাছে। হযরত ইয়াকুব নবী বলতেছেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমার নাকে কেবল ইউসুফের ঘ্রাণ লাগে, আমি তো আরো কিছু বলতে চাই। লাউলা আন তুফান্নিদুন, আমি বলতে গেলে তোমরা বলবা বুড়া মানুষের কথা, মাথা ঠিক নেই। কবে ইউসুফ মারা গেছে, উনি ইউসুফ ইউসুফ করে, ইউসুফের ঘ্রাণ পায়। একটু পরেই পুরা কাফেলা হযরত ইউসুফের জামা নিয়ে আসছে। বিস্তারিত ঘটনা শুনাইলে হযরত ইউসুফের জামাটা চোখে লাগানোর সাথে সাথে রব্বুল আলামিন চোখটাকে সুস্থ করে দিয়ে দিয়েছেন। আমি না বলছিলাম ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা বলছিলা বাগে খাইছে, আমার কথা তো তখন বিশ্বাস হয় নাই, কিন্তু আমি ভাবলাম যে এইরকম একটা ভুল তোমরা করছো, আমি যদি কথা বাড়াই তোমরা মিথ্যা কথা আরো বেশি বলবা, শেষমেশ ছেলে তো আমারই, তোমাদের ভুল আরো হোক আমি চাই নেই। অভিভাবকরা যদি সন্তান এরকম কোনো ভুল করে ফেলে, তখন এমন কোনো কথা বলতে নাই যে সন্তান একটা মিথ্যা বলছে, আমি কথা পেঁচাইলে 10টা বলবে, ওই সময় চুপ, কারণ আমারই তো সন্তান, আমল নামা এখন একটা মিথ্যা লেখা হয়েছে, আমি আরো প্রশ্ন করলে আমার বাচ্চার নামে 10টা মিথ্যা আমল নামায় লিখবে, তা আমারই তো বাচ্চা, তাকে আরো অপরাধী না বানাই, আমারই তো স্ত্রী, আমারই তো স্বামী, আমারই তো আপন ভাই। চুপ। উনি বললেন ফাসাবরুন জামিল শুরুতে, ঠিক আছে আর কোনো কথা নাই, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যা বলো না বলো, এই ব্যাপারে আমি আল্লাহর সাহায্য চাই। আমি বলছিলাম না আল্লাহর সাহায্য চাই, আমার মন কবুল করে নাই, কিন্তু আমার কাছে তো দলিল নেই। আল্লাহু আকবার। মধ্যখানে আমরা সূরা ইউসুফে চলে গেছি না? তাহলে কোরআনে পাকের আয়াতগুলো কি সিরিয়ালে নাজিল হওয়া না বিনা সিরিয়ালে? সূরাগুলো কি সিরিয়ালে? যে আয়াতগুলো নাজিল হয়ে বাতিল হইলো, ওই যে বলছিলাম যেটা জায়েজ, ঠিক না? সেখান থেকে শরাব খাওয়া জায়েজ, কেউটা বলে নেই। সাহাবায়ে কেরাম এসে নবীজিকে বললেন, এই আয়াত থেকে কি আল্লাহ পাককে হারাম করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ? বললেন যে গুনাহ আছে কিন্তু শরীরে একটু উপকারও আছে, এতে কি এমনি কি হারাম হয়ে গেল? নবীজি বললেন এখনো হারাম হয় নাই। বললেন তাহলে আরো খাই, যতদিন আছে। আব্দুর রহমান বিন আউফের বাসায় দাওয়াত, সাহাবী, মক্কার শ্রেষ্ঠ ধনী সাহাবাই কেরাম গেলেন, হযরত আলীও গেলেন, খুব খাওয়াইছেন, খাসি জবাই করে তো খাওয়ায়, যা খাওয়ানোর খাওয়াইলেন, শেষে একটু মজু খাওয়াইছেন, একদম স্পেশাল শ্রেষ্ঠ ধনী উনি। ওই বাসার থেকে একটু ওই সময়ের শরাব, মজু বলতে আমি হালাল পানীয় বুঝাই, একটা হালাল পানীয়, সেটা খাওয়াইলেন। খাওয়ার পর মাথা এখনো সোজা হয় নাই, হযরত আলী গেলেন নামাজের ইমামতি করতে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পর কি আ'বুদু না লা আ'বুদু? হ্যাঁ কাফেররা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে সমস্ত মূর্তির পূজা করো আমরা ওগুলো করি না, আমরা এগুলো করি না। আর আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেগুলোর পূজা করো আমরা ওগুলাই করি। হায় রে জালারে, আয়াত নাজিল হলো লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মাতাল অবস্থায় নামাজের কাছে যাবা না, মাথা ঠান্ডা করে ইমামতি করতে যাবা। কোরআন শরীফের আয়াত, মানে খাওয়া নিষেধ নাই, খাও, ঠান্ডা করে ইমামতি করো। কোরআন শরীফে আছে, এই বলে কি এই বিধান এখন আর আছে না? ক্যান্সেল। কোরআন শরীফের আয়াত আছে, ওই আয়াতের দ্বারা শরাব হারাম হয় নাই তখনো, ওই আয়াতটা কোরআনে রয়ে গেছে, এই বলে কি শরাব কি হারাম হয় না এখনো? এই আয়াত দ্বারা না, অন্য আয়াত দ্বারা। কেউ যদি এই আয়াতের উপর আমল করে, এইটা ছিল আমার শুরুর কথা। কোরআন শরীফ দেখে দেখে, হাদিস দেখে দেখে আমল করা জায়েজ নাই, পারমিশন নাই। এই সংক্রান্ত সব আয়াত একত্রে করতে হবে। আপনি কি জানেন কোথায় কি আছে? ঢালকানগর মাদ্রাসা এক ছাত্র আসছে, একটু পাগলা, আমাদের জামাতে ভর্তি হয়েছে। হুজুরকে বলে কি আসা, হুজুর আপনার কিছু লাগলে আমার একটু হুইসেল দেন। তো কি ব্যাপার, হুঁশেল দিব? এ আবার কোন পাগলামি শব্দ? এক একটা করে টরে উল্টা পাল্টা। তো দস্তরখান উঠাইতেছে আমার এক জামাতে, হুজুর এসে বললেন দস্তরখান উঠানো দোয়া পড়ছস?
এখানে আবার কি দোয়া, আমি তো জানিও না। হুজুর তো বুঝছেন হ্যাঁ রোগ ধরে ফেলছেন। হুজুর বললেন পাগল সাজো না, পাগল সাজো। মনে করছে একবার যদি মাদ্রাসায় পাগলা হিসেবে প্রমাণিত হয়ে যাও, তাহলে যাই করে সবই মাপ। কথাবার্তা, আচার আচরণ, ও একটু পাগলা, ওর কোনো পাগলার বিচার নেই। এক ছাত্র আন্দোলন করতেছিল তখন, ফতুয়া বিরোধী আইন, এই ব্যাপারে আন্দোলন করলো। পুলিশ ধাওয়া দিছে, একজনকে গ্রেফতার করছে। ওই ছাত্রকে ফরিদাবাদ মাদ্রাসায় উপর থেকে ইটা মারছে পুলিশের গাড়িতে। কারা জানি ধরা দিছে, পুলিশ নিয়ে সূত্রাপুর থানায়, তখন সূত্রাপুর থানা নিয়ে গেছে। এখন গিয়া সে থানায় বসছে, সোফায় বসতে বলছে, সে বসে সোফার হাতলের উপরে। নিচে বসেন, কেন? আমি আল্লাহ রাস্তায় জেহাদ করি। নিচে তো সবাই বসে, আমি উপরে বসবো। আরে বাবা রে! থানার ভিতরে বসে যেই পুলিশ তারে ধরছে, ছাত্ররা গেলে বলে এই শয়তানটা আমারে ধরে আনছে, এই শয়তানটা। থানায় যারা ছুটাইতে গেছে তারা গেলে থানাওয়ালারা বললো যে যাই হোক আমরা তো ছেড়েই দিব, কিন্তু থানার ভিতরে এসে উনি এগুলো করে, সোফার হাতলে বসে। আবার বলে এই শয়তান ধরে নিয়ে আসছে। যেই ছাত্ররা গেছে এরা ছিল দুষ্ট। স্যার এটা তো পাগল, কি ধরে আনছেন? আসলে পাগল, নেন জলদি নিয়ে যান, জলদি নিয়ে যান। কোন বিপদ ঘটায়? পাগলের তো কোনো বিচার নাই। তো ওই ছাত্র চাইছিল পাগল সাজতে। হুজুর বলে পাগল সাজো না, কান মোচড়ে সোজা করে দেবে না। এই বেচারা এবার আমাদের কাছে এসে বলে কি, ভাই আমি সত্যি পাগল সাজতে চাইছিলাম, ভাবছিলাম আমার নাম যদি পাগলা হয়ে যায় সবই মাপ। সুবহানাল্লাহ, সব ওষুধ আছে। তাহলে কোরআন শরীফে আছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। বোতল খাও, যাই খাও, মাতাল অবস্থায় মসজিদে নামাজে যাবে না, ঠান্ডা করে যাও, এ আয়াত আছে, সেটার উপর আমল করা যাবে? যাবে না। অসংখ্য আয়াত। সব কথার খোলাসা হলো আমার ভাই, কোরআন আগের মতন আছে, হাদিস আগের মতন আছে, কিন্তু সেখান থেকে আমাকে আপনাকে তথ্য উদ্ধার করে দিয়ে কি আমলটুকুন আমি করব, ওই কথাটার জন্য আমাদের আপনার সঠিক জায়গা দরকার, সঠিক উৎস দরকার। আপনারা তো আপনারা আজকে সাধারণ দিন জানে, মাদ্রাসায় পড়ছে, এইরকম মানুষ পর্যন্ত বিভ্রান্ত, নিজেরাই বিভ্রান্ত, নিজেরাই জানে না মানুষ কি বলবে। এই জন্য যে কোনো জায়গা থেকে দিন শেখার পরিবেশ এখন আর নাই। বিজ্ঞ আলেম, হক্কানি আলেম, আলেম না, আমি কেবল আলেমের দিন শেষ। কারণ এই পরিমাণ আলেম নামে লোক বাজারে আসছে, মানুষ দেখে অবাক। আলেমরা নাকি নায়েবে রসুল, উনি যা করে নায়েবে রসুলের অবস্থা তো খারাপ। এত আলেম নায়েবে রসুল না। যাদেরকে দেখে আপনারা পেরেশান হন যে আল্লাহ রে, আমাকে বাড়িতে এক নায়েবে রসুল আছে, নামাজও পড়ে না। ওই বেটা নায়েবে রসুল? মাদ্রাসায় পড়লে নায়েবে রসুল হয়ে যায়? অভিভাবক আমাদের কাছে বিচার দেয়, হুজুর ছেলে মাদ্রাসায় পড়ে, সে আমাদেরকে নামাজের কথা বলবে, আমরা বলতে বলতে জীবন শেষ। কি ছেলে পড়াই মাদ্রাসায়? আশা ছিল সে এসে আমাদেরকে ফজরে উঠাবে, আমরা উঠাই, তাও উঠে না। ওই বেটা নায়েবে রসুল? এই পরিমাণ নাই। যত আলেম ওলামা তত নায়েবে রসুল না। তো বিজ্ঞ আলেম দরকার, হক্কানি আলেম দরকার, আল্লাহওয়ালা আলেম দরকার। এ কি বাড়ি বাড়ি ঘরে ঘরে না? অনেক কম, অনেক কম। এই ফিতনার সময় বহু রকমের ফিতনা, যেই ফিতনাটা মার্কেটে আসে আমরা জানি, হক্কানি ওলামায়ে কেরাম জানেন, জানার আগে এর সদস্য হয়ে গেছে 10, 20, 50 হাজার। এর আগে গোপন ছিল লক্ষ লক্ষ, তার আগে গোপন ছিল। তাহলে শুরু হওয়ার আগে, জানার আগে এটাকে রদ করবো কিভাবে, মোকাবেলা করবি কিভাবে? লক্ষ লোক তো ওই দলে যোগ দিয়েই দিল, লক্ষ লোককে তো এই কথা বলিল। আলেমরা ধর্ম ব্যবসায়ী, আর যারা আলেমরা তারা ইসলামের জন্য সঠিক ব্যাখ্যাকারী। আলেম না, তারা হলো ইসলামের সঠিক ব্যাখ্যাকারী, আর হক্কানি আলেমরা হলো ধর্ম ব্যবসায়ী। আর কিছু মুসলমান বিশ্বাস করে হক্কানি হুজুরের কাছে চলে গেছে। পর্দা নাই, পশিদা নাই, দাড়ি নাই, মোস নাই, কোরআন নাই, হাদিস নাই, এলেম নাই, কালাম নাই, জানে কি? একটা বক্তৃতা জানে। ইন্না মিনাল বায়ানিল্লা সিহরা, নবীজি বলেন কথাই কিন্তু জাদু আছে।
ডাক্তার কথা শুনবা না, জাদুতে পড়ে যাবা। কথায় জাদু থাকে, যুক্তিতে তর্কে এমনি সেমনি, হ্যাঁ বাস যোগ দিয়ে দিল। একটু ভাবলো না যে আমি কার কাছে যাচ্ছি, সে কে? সে কি একজন নায়েবে রসুল? সে কি একজন বিজ্ঞ আলেম? সে কি একজন শেখুল হাদিস? না, এ যাদের নামে বলবেন এ সবার নামে বলে দিছে। এরা তো ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ী, কিছু বুঝে না। কে বুঝে? যে সূরা ফাতিহা পারে না সে বুঝে। এক দুইটা আয়াত বললো, হাদিস বললো। এজন্য এই কঠিন ফিতনার যুগে আমাদের সকলের কর্তব্য, সকল যুগেই ছিল, কোরআন হাদিসের উপর আমল করব, কিন্তু সেখান থেকে বের করবে কারা? আমরা না ওলামায়ে কেরাম? সহজ উদাহরণ, ফার্মেসিতে ওষুধ আছে, ওষুধের টাকা কি ডাক্তার দিবে না আমরাই দিব? কিন্তু ওষুধটা, কোন ওষুধটা আমার জন্য কতদিন কি পরিমাণ, এটা কি আমি ঠিক করব না ডাক্তার ঠিক করবে? যদি বলে ফার্মেসি আমার বাসার কাছে, ডাক্তার ধানমন্ডি, কেন যাব? টাকা আছে, এখানে ওষুধ আছে, খাই। ভুল হবে, অন্যায় হবে, এটা ঔষধ আছে। এবার বলে কেন ওষুধ কি মানুষ বাঁচার জন্য না? হ্যাঁ। ওষুধ রোগী চিকিৎসার জন্য না? হ্যাঁ। ওষুধ উপকারের জন্য না? হ্যাঁ। সবই তো হ্যাঁ। ধানমন্ডি কি? ঔষধ আমাদের জন্য, ঔষধ চিকিৎসার জন্য, মানুষের সুস্থতার জন্য, মানুষের কল্যাণের জন্য, ভালো কোম্পানির ঔষধ, হ্যাঁ সবই তো হ্যাঁ হইলো। আর সমস্যা কি? কিনো আর খাও। ফার্মেসি থেকে বললেন সব আইটেম থেকে এক কথা করে দেন। অথবা আরেকজন গিয়ে বললো আমার তো অত পয়সা নাই, একটু 10টা আইটেম আপনি দেন, একটু ভালো ভালো দেখা 10টা ওষুধ দেন। এরকম কোনো বোকা আছে দুনিয়াতে? কেন আপনি ভাই ঔষধ এটা কোনটা আমার জন্য? আমার বয়স, ওজন, আমি নারী না পুরুষ না শিশু না বৃদ্ধ, ভাঙ্গার রুগী না মাথার রুগী, এইটা তো বাবা ঔষধের গায়ে লেখা নাই। এটা ফার্মেসি এলাও জানবে না। এবার কেয়ার থেকে, স্কোয়ার থেকে, ধানমন্ডি থেকে লম্বা সিরিয়াল দিয়ে ফি দিয়ে এখন কাগজ নিয়ে আসা লাগবে, কাগজ আনি ওষুধ খাওয়া লাগবে। এটা কি অন্যায় না এটাই নিয়ম? এটাই নিয়ম। এটা যদি নিয়ম হয়, অথচ ঔষধ খায় কারা? আমরা হুজুররা যারা ইংরেজি জানি না আমরা খাই না শিক্ষিতরাও খায়? যারা ইংরেজি জানে তারা খায় না? তারা কোনোদিন বলছিল ডাক্তার সাহেব যেই বই পড়ে ডাক্তারি করে, 2খান বই কিনে নেই। আমার মেয়ে শিক্ষিতা, ছেলে শিক্ষিত, আমার বউ, আমরা নিজেরা বই কিনবো আর ওষুধ খাবো। বলে তাহলে তার মেডিকেল কলেজের প্রয়োজন হইতো না? কোটি কোটি টাকা দিয়ে পড়াশোনা করা লাগতো না? বড় বড় অধ্যাপকদের পিছনে ঘোরা লাগতো না? ভাই একটা ফন, একটা সাবজেক্ট, এটা দীর্ঘমেয়াদী একটা বিষয়। তার পুঙ্খানুপুঙ্খানু পড়াশোনা, সাবজেক্ট পাশ করার পর, তারপরে ডিগ্রি নেওয়ার পর, বড় বড় অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে থাকার পর, তারপর একটা প্রেসক্রিপশন যথাযথ হয়। এই যদি হয় সেই জগতে, ইংরেজি বুঝে যেই লোক, সেই লোক ইংরেজি বইয়ের একটা ঔষধ ডাক্তার থেকে নেয়। আর সেই লোক আরবি বুঝে না, কিন্তু আরবির প্রেসক্রিপশন নিজেই করে। ইংরেজি পড়ুয়া লোক, ইংরেজির ডাক্তারের বইও ইংরেজিতে, সেটা নিজে পড়ে নিজে ওষুধ খায় না। সেও ইংরেজ, ওষুধও ইংরেজি, সেখানে কিনে কিনে খায় না। আর কাউকে বলে না কেন ডাক্তারের কাছে যাবেন, বই কিনবেন ওষুধ খাবেন, বলে না। এই লোক আবার মুসলমানদেরকে বলে কেন হুজুরের কাছে যাবেন, কিতাব কিনবেন, কোরআন হাদিসের বই কিনবেন, ওষুধ খাবেন। আর মানুষ তো মনে করে হ্যাঁ এই হুজুর আমাদেরকে, এই স্যার আমাদেরকে সঠিক তথ্য দিছে, কোরআন হাদিসের কথা বলছে। বিদায় হজের ভাষণে নবীজি বলে গেলেন তোমরা গোমরা হবে না, আমি তোমাদেরকে 2 জিনিস রাখলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমার সুন্নত আল্লাহর কিতাব রেখে গেলাম, এইটা তোমরা শক্তভাবে ধরবা, কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না। ওই হাদিস দিয়ে বলে সুতরাং আমাদেরকে আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলছেন ধরতে, জড়ায় ধরতে বলছেন। কোরআন সুন্নাহ কি জড়ায় ধরতে বলছেন না আমল করতে বলছেন? আমল কেমনে করবেন? আমল করতে গিয়ে দেখলেন কোরআন শরীফে এমন আয়াত যেটাতে মদের পারমিশন আছে, ইসলামে এমন কথা যেখানে কি আছে জুতো পরে নামাজ পড়ার কথা আছে, ইসলামে এমন কথা যেটার মধ্যে কি আছে যে এমন এমন কথা যে ইসলামের আগের যুগে নিজের বোনকে বিয়ে করার কথা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাপ ভাই সব গিয়ে হযরত ইউসুফ ইসলামের সেজদায় পড়ছে। মাজার ওলারা, দরবার ওলারা বলে এই আয়াত হুজুরা বলবে না, সেজদার কথা কোরআনে আছে। এই যে ইউসুফ নবীর ভাইরা ওনাকে সেজদা করছে, এটা বুঝবা না, আছে কোরআনে আছে। আরে বাবা কোরআনে কি গল্প আছে এটা জানা তো লাগবে।
নাম্বার 2, সেটাকে পরবর্তীতে পারমিশন আছে কিনা সেটাও তো জানা লাগবে। বলে আমরা ওনাকে সিজদা করি না, ওনার ভিতরে আল্লাহ আছেন। আরে বাবা, আল্লাহ ওনার ভিতরে যতটুকু আছে, আবু বকর সিদ্দিকের ভিতরে কি অল্প ছিল না আরো বেশি? হযরত রাসূলুল্লাহর সঙ্গে তো কেউ তো সেখানে আল্লাহ আছেন বলে সিজদা করে নাই। এখানে আবার কোন আল্লাহ আসলো? আল্লাহ ভিতরে থাকলে সিজদা করা লাগে, আবার কোন আল্লাহ আসলো এখানে যে এখানে সিজদা করা লাগবে? সব কথার শেষ কথা, আমরা নিজেরা ব্যাখ্যা করব না, জেনতেন আলেমের পিছনে চলবো না। হক্কানি বিজ্ঞ ওলামাই কেরাম যারা অল্প হন, আমরা তাদেরকে খুঁজবো, জানবো, তাদের রীতিনীতিতে এবং তাদের ব্যাখ্যাকে আমরা আমাদের মুক্তির পথ মনে করব। কেমন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে উম্মতে মুসলিমাকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।